ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি প্রিয়াঙ্কা আবার হাজির হয়ে গিয়েছি এক ঝুড়ি গল্প নিয়ে। সম্পূর্ণ নতুন দিনের নতুন ধরনের গল্প। একভাবে জীবনযাপন করতে ভালো লাগে আপনাদের? আমার কিন্তু ভালো লাগে না, জানেন। মাঝে মাঝেই চেঞ্জেস দরকার লাইফে, তবেই না লাইফটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠবে। আমিও সেটা করে ফেললাম। আমার ডেইলি রুটিনের মধ্যে আজকে একটা চেঞ্জেস আনলাম। চলুন দেখি। পুঙ্কার সাথে সাথে আমাকেও এই সকালবেলাটা উঠে পড়তে হয়, তাই ইদানিং না আমার এটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে সকালবেলা উঠে পড়া। ওর অফিস না থাকলেও আমার ঘুমটা ভেঙে যায়। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কথাটা কতটা যে সত্যি এখন কিন্তু বুঝতে পারি। এখন যখন মাথার উপরে দায়িত্ব অনেক বেড়ে গেছে, তখন সকাল সকাল উঠে পড়তে পারলে সারাদিনের কাজ কতটা এগিয়ে যায়। 10টার সময় মনে হয় কত বেলা হয়ে গেছে, তারপরে দেখি না, ওমা সবে তো 10টা বাজে, এদিকে কাজ সব শেষ হয়ে যায়। পুঙ্কার জন্যে না আমি একতলায় সবসময় 2টো করে পারফিউমের বটল রেখে দিই। যদি তিনি ওপর থেকে তাড়াহুড়োয় ডিও স্প্রে বা পারফিউম স্প্রে করতে ভুলে যায়, তাহলে এখান থেকে তিনি স্প্রে করে তবে বাড়ি থেকে বেরোন। আমি ছোট থেকেই না বড্ড বেশি মুডি একটি মানুষ। মানে আমার যদি মুড না হয় বা মনে যদি কোনো ইচ্ছে না করে, আমায় দিয়ে সেই কাজটি কেউ করাতে পারবে না। ইদানিং অনেকটা কেটে গেছে বলবো না, পরিস্থিতি, সময়, বয়স তিনটের সাথে সাথে জোর জার করে এখন নিজের মনকে সান্ত্বনা দিয়েও, মন ভালো না থাকলে কিংবা মুড না থাকলেও কাজ করি। আগে আমাকে দিয়ে কেউ কিচ্ছু করাতে পারতো না। এই ধরুন আজকে আমার মনে হচ্ছে সারাদিন আমি বসে শুয়ে কাটাবো, কিচ্ছুটি কাজ করব না। এখন ঘড়ির কাঁটায় 6:30 বা 6:20 মতো বাজে। চারিদিকে বেশ আলো ফুটে গেছে। আজকে এখন ঠান্ডাটা প্রবল, সেই রকম মারাত্মক ঠান্ডা নেই, বেশ ভালো লাগছে সকালটা। কিন্তু ওই যে আজকে আমায় অবসরে পেয়েছে, মনে হচ্ছে আমি বসে থাকবো বেশ, আর সারাদিন সবাই আমার সেবা যত্ন করে যাবে, আমি সেগুলো বসে বসে রিলিশ করে এনজয় করব। আমার না ভোরবেলার এই দৃশ্যটা দেখে কি মনে হয়, ঠিক শৈশবকালের মতো। একটা শিশুর জীবনটা শুরুর সময় যতটা ট্রান্সপারেন্ট থাকে, সুন্দর থাকে, দিনের শুরুটাও ঠিক সেই রকম। যেখানে কোনো ব্যস্ততা নেই, যেখানে কোনো পলিউশন নেই, জটিলতা নেই, শুধু কিছু মিষ্টি পাখির ডাক, চারিদিকে মিষ্টি হাওয়া আর নিস্তব্ধতা। কিছু জিনিস আজকাল আমাদের সমাজ বলুন বা বাঙালি বাড়ির থেকে হারিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা হলো এই শিলনোড়া। মিক্সার গ্রাইন্ডারের যুগে শিলনোড়াটা খুব বেমানান, আমি জানি, কিন্তু আমাদের বাড়িতে এখনও সযত্নে এই ঐতিহ্যগুলোকে ধরে রাখা হয়েছে। শিলনোড়ায় হয়তো ব্যবহার খুব একটা হয় না, ওই 9 মাসে 6 মাসে একবার হয়তো, কিন্তু সেটাকে পরিচর্যা করে সবসময় রেখে দেওয়া হয়। আর মা চলে যাওয়ার পরে এই দায়িত্বটা না দাদা কাঁধে তুলে নিয়েছে। আজকাল কেউ শিলনোড়া কুলো হয়তো চেনেই না। আজকালকার বাচ্চাদের দোষ দিলে ভুল। আমার বেশ মনে পড়ে, জানেন, আমি তখন কলেজে পড়ি, সালটা 2011 এরকম হবে, ফার্স্ট ইয়ার। নবনীতা ম্যাম, আমাদের HOD, কিছু একটা উপন্যাস পড়াবার প্রেক্ষিতে কুলো শব্দটা ব্যবহার করলেন। ক্লাসের হাফ অফ স্টুডেন্টস বলে উঠল সেটা কীরকম দেখতে হয়, নাম শুনেছি দেখিনি, ইত্যাদি ইত্যাদি। পরের দিন উনি একটা ছোট্ট কুলো এনে দেখালেন সবাইকে। আমার ভারী অবাক লেগেছিল, কারণ আমি এবং আমার সাথে 2-1 বান্ধবী, তারা কুলোর সঙ্গে বেশ ভালো রকম পরিচিত ছিলাম। তাই জন্য আজকাল বলাটা ভুল। আমাদের কলেজ লাইফ থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করেছে, কিংবা তার আগের থেকেই। তাই জন্যেই আমাদের জেনারেশন চেনে না বলে আগামী জেনারেশন, অর্থাৎ আমাদের নেক্সট জেনারেশনও এগুলোর সঙ্গে পরিচিত নয়। কিন্তু আমাদের বাড়িতে এগুলো রেখে দেওয়া হয়েছে সব প্রজন্মকে চেনাবার জন্য। এইগুলোর সঙ্গে ছোটোবেলাটা কি অসম্ভব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মনে পড়ছে শিল কাটানোর পরে মা ভালো করে শিলটাকে ধুয়ে তারপরে ঘরে তুলতো। ছোটোবেলাটা ভারী সুন্দর ছিল, মা ছিল, বাবা ছিল, অনেক আনন্দ ছিল। আসলে আমার কথার প্রেক্ষিতে মা বাবার কথা বারংবার চলে আসে, কারণ সময়ের অনেক অনেক আগেই আমি আমার মা বাবা দুজনকেই হারিয়ে ফেলেছি। সে যাই হোক, চলুন এবার ঘরে যাওয়া যাক। এখন একটু নিজের জন্য চা বানিয়ে খাবো। আজকে না কমলা মাসি আসেনি এখনো, জানি না আসবে কিনা।
এখন তো 9:30-10টা মতো বাজে। ইউজুয়ালি রবিবারগুলো কমলা মাসি তাড়াতাড়ি চলে আসে 9টা নাগাদ। আজকে এখনও যখন আসেনি, তার মানে না আসার সম্ভাবনাটাই বেশি। এদিকে ভীষণ চা তেষ্টা পেয়েছে। কি করি, তাই নিজের জন্য কুঁড়েমি লাগলেও নিজেকেই চা করে নিতে হবে। করতে গিয়ে আবার দেখি চিনি শেষ, তাই চিনিটা এখন ঢেলে নিয়ে তারপরে চা করব। আর টেবিলটার কি হালত হয়ে আছে দেখেছেন? কিছু করার নেই, আমার আজকে সকাল থেকে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, করবও না। আজকে থাকবে আজকে পরে সব এইরকম, ইচ্ছেই করছে না। তার মধ্যে এখন দাদা তো শুরু করেছে যে তুই না বলেছিলি আজকে খিচুড়ি আর মাংস হবে। এই অদ্ভুত কম্বিনেশনের খাবারটা আমরা দুই ভাই বোন বহুদিন আগের থেকেই খেতে চাই, কিন্তু মা কোনো দিন ওরকমভাবে করেনি। মা বলতো কি সাংঘাতিক, দুটোই গুরুপাক জিনিস একসাথে। তা আমার বহুদিনের ইচ্ছে কিছু খাবার বানিয়ে খাওয়ার, তার মধ্যে একটা হচ্ছে এই খিচুড়ির সাথে মাংস। খাবার প্রবল ইচ্ছে রয়েছে, কিন্তু করার একটু মাত্র এনার্জি নেই। কি করব জানি না, হয়তো করবো ও বেলা। আবার পুঙ্কা শুনে গিয়েছিল, গতকাল শুনেছিল আর কি, যে খিচুড়ি মাংসের একটা প্ল্যানিং হচ্ছে। গতকাল যে এনার্জিটা ছিল আজকে আমার সেটা নেই, তাই আজকে অগত্যা কি হবে জানি না। এই যে আজকে লাঞ্চ, এটাই হয়েছে। আমি কিছু করব না, একদম ডিটারমাইন্ড ছিলাম। দাদাও জোর করেনি, দুজনেরই ইচ্ছে করছিল বাইরের কিছু অর্ডার দিয়ে খাওয়ার। আর আজকে তো প্ল্যান করেই ছিলাম যে খিচুড়ি মাংস এগুলো খাবো, একটু অন্যরকম চেঞ্জেস আনবো লাইফে, তো মানে ডেলি রুটিনে। তো চেঞ্জও হলো, দুপুরে বাড়ির খাবার না খেয়ে বাইরের খাবার খাচ্ছি। এটা কি কম পরিবর্তন বলুন? মনটা কিন্তু ভালো হয়ে গেল এই পিৎজাগুলো আসার পরে। 2-1 টুকরো খাওয়াও হয়ে গিয়েছে। তারপরে মনে হলো আরে আপনাদের তো দেখানো হলো না, আজকে বললাম এত বড় মুখ করে দেখাবো সব কিছু। এই দেখুন, এটা আজকের লাঞ্চ। সাথে এই যে ইনিও আছেন কিন্তু, থামস আপ। মাঝে মধ্যে কিন্তু এরকম বৈচিত্র্য বেশ ভালোই লাগে, কি বলুন? আমার তো বেশ লাগে। এইরকম কাজকর্ম কিন্তু আজকে নতুন না, আমি প্রায়শই ঘটিয়ে থাকি। একটা চেঞ্জেস আসে, একঘেয়ে বাড়িতে থাকি, বলুন ভালো লাগে? কিছু তো একটা চেঞ্জ দরকার, তাই না? পরিবর্তন না হলে কিন্তু জীবনে আনন্দ থাকবে না, আর মানুষ সব কিছুতেই ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আর এপাশে এখন ঘড়ির কাঁটায় 3টে বাজে। আমি আজকে সকালে স্নানটাও করিনি জানেন, স্নান করেছি বেলা 2টোর সময়। আর এখন পুঙ্কাবাবু চলে এসেছেন, তার ক্ষুধা নিবৃত্তির আয়োজন হচ্ছে। ওই যে তার জন্য 1 বাক্স পিৎজা রেখেছিলাম। শুধু পিৎজা খেয়ে তো তার পেট ভরবে না, তারপরে তো কিছু একটা বানাতে হবে। আর এই ছোট্ট বক্সগুলোতে থাকেই বা কত, রেগুলার সাইজগুলোতে 4 টুকরো। সত্যি সেই সাত সকালে একটা কেক খেয়ে বেরিয়ে গেছে। আজকে সারাদিনে ওখানে ব্রেকফাস্টও করেনি, লাঞ্চও করেনি, কাজের প্রেশার ছিল। তারপরে তাড়াতাড়ি বাড়ি আসার তাগিদে তিনি লাঞ্চটিও করেননি। খিদে তো তার পেয়েছে, দেখা যাক, আগে এটা তো খাক, তারপরে গ্রেভি চাও করছে, কি করে দেখি।
মা আমাকে একটা কথা সবসময় বলতো, মা নিজেও সেটা ভীষণভাবে মেনটেন করতো দেখতাম বাড়িতে কিংবা গেস্টস এলেও, যে মা যখন খাবার সার্ভ করতো বা টেবিল অ্যারেঞ্জ করতো ভীষণ প্রপারলি করতো। এবং মা আমাকে সবসময় এটা বলতো যে কাউকে খেতে দিতে হয় খুব গুছিয়ে, কারণ মানুষ খাবারটা আগে দেখে তারপরে খায়। আমি সেটা অলওয়েজ মেনটেন করি। নিজেও যখন বাড়িতে নিজে খাই বা বাড়ির লোককে খেতে দিই, আমি খুব সুন্দর গুছিয়ে খেতে দেওয়ার চেষ্টা করি। এটাই দুপুরে, এটাই লাঞ্চ, আর খিচুড়ি আর মাংসটা রাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সাথে সাথে তিনি বসে বসে গ্রাব ক্লাবে নুডলসও অর্ডার করে দিয়েছেন এলো বলে। এই যে চলে এসেছে গ্রাব ক্লাব থেকে নুডলস। তাহলে দুপুরবেলার খাবারের মেনু হচ্ছে গ্রেভি চাউ, তাই তো? ওই হলো, সূর্য যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ দুপুরবেলা। আরে আমার পেটটা তুমি দেখো। তাই জন্য আবার এখন তোমার জন্য আমাদেরকে খেতে হচ্ছে। আমাদের ইচ্ছে ছিল না। তাহলে গ্রেভি চাউটা কি তুমি তৈরি করলে এতক্ষণ ধরে? না, একদমই না, গ্রেভি চাউটা গ্রাব ক্লাব থেকে এসেছে। ও, তুমি করোনি? না, হ্যাঁ বাবুদা, আবার ভগবান, আমি দিইনি ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম? এত ঝাল খেও না। খাওয়ার সময় ডিস্টার্ব করতে। আচ্ছা খাও। ওর জন্য পিসি শাশুড়ি স্পেশালি এনেছে গোলমরিচ। ও যদি না খায় কি করে? গোলমরিচ, তারপরে গন্ধরাজ লেবু, এগুলো আনা হয়েছে। আর আমাদেরটা ওইটা। আমার এখন খাওয়ার একটা ফোঁটা ইচ্ছে নেই। এটা তুই খাবি এখন? না, এটা থাক, পরে খাবো। না, এখন খেলে নেই। পুঙ্কা বাড়িতে আসা মানেই হই হই করে মাতিয়ে রেখে দেয়। আর আজকে বারবার বলছি প্লিজ ইগনোর করুন ডাইনিং রুম, কিচেন সবটা। আমি সকাল থেকে কিচ্ছু গোছাইনি, আজকে আলসেমিতে ধরেছে। আর এই এখন মাথা খারাপ করে দিচ্ছে যে আমাদেরকেও খেতে হবে। কি বলছে শুনুন। সবাইকে দেখছি কত মেইনটেইন করছে, কত রকম করছে, তোমারও করা উচিত। আমরাও করি না, একদমই করি না, তোমারও করা উচিত। দাও না খেতে। আমরা কিছুক্ষণ আগেই পিৎজা খেয়েছি, আমাদের পেট ভরে গেছে পিৎজা খেয়ে। আচ্ছা ঠান্ডা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি খাও। আমার তো এক্ষুনি খেয়ে নেবো। ব্যাস খাও, খেতে শুরু করো। আরে দাও, আমি দিচ্ছি, তুমি খেতে শুরু করো। আমি খেয়ে নেবো। শুনলেন তো পুঙ্কাবাবুর কাণ্ড? এই রকমটাই করে, সবাইকে নিয়ে মাতিয়ে রাখে, একসাথে হইচই খাওয়া দাওয়া, এগুলোর মধ্যেই ওর আনন্দ। আর এই যে দেখুন আমার বুগি উগি চলে এসেছে খেতে। পুঙ্কাকে বলছিলাম, কারণ আমার পেটে মোটে জায়গা ছিল না। ও তো বেচারি মোটে 4 টুকরো খেয়েছে, ওর অত বড় পেটটা ভরে বলুন তাতে? আসলে আমি আর দাদা অনেকটা পরিমাণে পিৎজা খেয়ে নিয়েছি, ওর জন্য স্ন্যাক্স হিসেবে রেখেছিলাম। আমি কি করে জানবো বলুন ও লাঞ্চ করে আসেনি? যাকে যাক, তার এখন পেটে শান্তি হয়েছে। কিন্তু আমাকে তো এদিকে রাতের খাবারের জোগাড় করতে হবে, ওই যে খিচুড়ি মাংস। তো চলুন বন্ধুরা, আজকে আমার গল্প এখানেই থামালাম, কারণ এখন প্রস্তুতি শুরু করতে হবে। আর এক হাতে সব কিছু করে উঠতে পারবো না, একেই আজকে এত আলসেমি লাগছে। তার মধ্যে এই মাংসটা একটা নতুনভাবে করবো ইচ্ছে আছে, চটজলদি যাতে হয়ে যায়। দেখা যাক কতটা কি করতে পারি। পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সব গল্প শেয়ার করছি, খিচুড়ি, মাংস, তার সাথে আরও নতুন কিছু।
ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর প্রচুর কমেন্টস করবেন, তবেই না বন্ধুত্ব বাড়বে। আর বন্ধুত্ব না বাড়লে আমি ভিডিও করার উৎসাহ কী করে পাবো বলুন। আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমাকেও অনেক ভালোবাসা দেবেন। টাটা।